সুস্বাগতম। আমি সুকুমার দেবনাথ তোমার আজকের দিনে বলছি যে দুর্দান্ত ভারত, দুর্ধর্ষ ভারত, অপরাজিত ভারত। ভারতের কাছে ইংল্যান্ডকে মনে হচ্ছে হাফ, মানে অর্ধেক শক্তিশালী। যেভাবে তারা আগে 4-1 জিতেছে ভারত, মানে T20 3 ম্যাচের ওডিআই অর্থাৎ 50 ওভারের সিরিজে ভাবা গিয়েছিল যে ইংল্যান্ড ঘুরে দাঁড়াবে, কিন্তু ঘুরে দাঁড়ানো তো দূরের কথা, মানে প্রতিদিনই প্রায় অর্ধেক রান করতে পারছে না। ভারত যা করছে তার অর্ধেক রান করতে পারছে না। এই হচ্ছে এদের অবস্থা। যারা ক্রিকেট অনুরাগী, আমার মতো যারা ক্রিকেট অনুরাগী, তারা খুশি হবেন ভারতের এই পারফরমেন্স দেখে। দেখা যাক এখন চ্যাম্পিয়ন ট্রফিতে যে কোথায় কি দাঁড়ায়। আমাদের তো মনে হচ্ছে 20 তারিখে প্রথম খেলা। যাই হোক, সমস্ত খেলাই তো এবার পাকিস্তান করবে, পাকিস্তান দুবাই মিলিয়ে করবে, মানে পাকিস্তান মূল স্পন্সরার। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের তো একটু কোথাও পাকিস্তানে যাওয়া খুব মুশকিল। আমাদের কী বলবো, সিকিউরিটি প্রবলেম আছে। নতুন করে বাংলাদেশের সঙ্গেও যা হচ্ছে এখন, বাংলাদেশে যা হচ্ছে, সেখানেও ভারতীয় দলের নিশ্চিন্তে যাওয়া খুব মুশকিল। এরকম একটা, মানে পাকিস্তান আর বাংলাদেশের আর কোনো পার্থক্য নেই, সিকিউরিটিতে একদম সমান। সমস্তটাই চলে গেছে মৌলবাদীদের হাতে, উগ্রপন্থীদের হাতে, সন্ত্রাসীদের হাতে। এরকম একটা জায়গায় দাঁড়িয়ে আপনারা কতটুকু সুবিধা, মানে নিশ্চিন্ত করে আমরা আমাদের প্লেয়ারদের পাঠাতে পারবো, সে বিষয়ে সন্দেহ আছে। আমার ব্যক্তিগত মত তো মোটেই, তো পাকিস্তানে যদিও পাঠানো যায়, বাংলাদেশে তো নয়। মানে দুটো জায়গায় না করছি, দুটো জায়গায় যাওয়া উচিত নয়। আমরা তো দুবাই, সেটা তো মুসলিম রাষ্ট্র, সেখানে যেতে তো আমাদের কোনো আপত্তি নেই। শারজা, সেটাও তো মুসলিম রাষ্ট্র, আমাদের শারজায় যেতে তো কোনো আপত্তি নেই। এই দুটো সন্ত্রাসবাদীদের আখড়া, এখানে আমরা যেতে চাই না। গেলে পাকিস্তানে যেমন সাঙ্গাকারা, শ্রীলঙ্কার ক্রিকেটার, ক্যাপ্টেন, তাকে প্রায় মেরে ফেলেছিল আর কি, মানে কোনো মতে বেঁচে গেছেন বড় বাচ্চা। তো এই যদি হয় সিকিউরিটির অবস্থা, তাহলে সেখানে কে যাবে? কেউ যাবে না। যাই হোক, এবার চ্যাম্পিয়নশিপ ভারত ফেভারিট, ভারত পাবে, এটা যেমন আশা করা যাচ্ছে। তবে এখনও অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা থেকে আমরা হারিয়েছি। অস্ট্রেলিয়া একটা বড়, অস্ট্রেলিয়া একটা বড় আমাদের কাছে বরাবরই একটা বড় ধাক্কার টিম। শেষ মুহূর্তে গিয়ে ওই যে যেমন একবার 10টা গেমে হারিয়ে লাস্টে ফাইনালে হেরে গেলাম, ওদের হারালাম 10টাতে, 11টাতে গিয়ে হেরে গেলাম। সেই রকম অস্ট্রেলিয়ার সঙ্গে আমাদের কোথাও একটা, মানে ফারাক আছে, খুব কম ফারাকটা, খুব মাইনর ফারাক। যাই হোক, আপনারা চ্যাম্পিয়ন্স ট্রফি দেখার জন্যে মনে মনে প্রস্তুতি নিন।